দলের হয়ে কাজ করার জন্যই এই হুমকি দিতে হচ্ছে নির্বাচন কমিশনকে, তৃণমূল তাই বলছে। না দেখুন, নির্বাচন কমিশনের ডিইও তিনি কেন কি করেছেন সেটা তো তাদের বিষয়, তারা বলবেন। আমি তো এখানে নির্বাচন কমিশনের, না উনি তো বলছেন যে আত্মবিশ্বাস দুর্বৃত্তদের কথা বলেছেন। এবার হ্যাঁ দেখুন, এবার আমি একটাই কথা বলতে পারি, পশ্চিমবাংলার জনগণ তারা আয়োডেক্স হাতে নিয়ে অপেক্ষা করে আছেন। 23 এবং 29 তারিখ তারা সেই আয়োডেক্স নিয়ে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং 4 তারিখে সেই আয়োডেক্সের প্রয়োজন তৃণমূলের পড়বে। অমৃতাঞ্জন কারণ মাথা হবে তো দেখুন ভাস্করটা আপনার বলতে দিন, যখন রেজাল্ট যখন তৃণমূল দেখবে, চোখে সর্ষে ফুল যখন দেখবে, জোড়া ফুল যখন চোখে সর্ষে ফুল দেখবে, মাথায় যে যন্ত্রণা হবে তার জন্য তো আয়োডেক্স, অমৃতাঞ্জন এইসবই লাগবে। এবার দেখুন, মমতা ব্যানার্জি বলছেন আইসক্রিম খাওয়াবেন, খুব ভালো কথা, কিন্তু আইসক্রিমটা গোটা পাবো তো, নাকি 75% কেটে নিয়ে আইসক্রিমের 25% খালি কাঠিটা ধরিয়ে দেবে? সেটাও একটা আজকে দেখুন আজকে এখানে তো পরিষ্কারভাবে অভিযোগ, মানে হুমকিটা যেটা দেওয়া হয়েছে, বলছেন হুমকি যেটা বা বার্তাটা যেটা, সেটা তো হচ্ছে হুঁশিয়ারিটা হচ্ছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এবার ভাস্করদা আমি দুজনেই আমরা বাম আমলে পড়াশোনা করেছি, ফলে ক্লাস 6 থেকে ইংরেজি, সেই জন্য একটু ভাস্করদার হয়তো ইংরেজিটা বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু এটা দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজকে বলুন তো, সোনা পাপ্পুর নাম কেন দাগি আসামিদের তালিকায় ছিল না? কেন সেটা আলাদা করে ঢোকাতে হয়? কেন সোনা পাপ্পুকে পাওয়া গেল না? তাহলে না না কেন ডিওকে আজকে শোকজ করা হয়েছে? যে ডিও লিখেছে এখনো পর্যন্ত শোকজের কোনো খবর করবেন, নিশ্চিতভাবে করবেন। এটা তাহলে তো আপনার কথা আপনি সমর্থন করছে কি? ভুল প্রমাণ হচ্ছে। এটা সমর্থন করছে বর্ণনা বর্ণিনের ব্যবহার। ইলেকশন কমিশন একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে না। প্রয়োজন আছে, নির্বাচন কমিশন কড়া ভূমিকা নিচ্ছে, আপনারা নিশ্চয়ই স্বাগত জানাবেন। বোরোলিন বার্নালের প্রয়োজন আছে না? এমনি তো আপনারাও তো অভিযোগ করেন যে শান্তিপূর্ণভাবে ভোট হয় না। একদম 2014-র পর 16, 19, 21, 24 4টে নির্বাচন হয়েছে বিজেপি তখন দিল্লিতে। এই বোরোলিন, বার্নল, আইসক্রিম সব আমাদের দেখা আছে। এবারও নমিনেশন দিতে গেছে আমাদের সব ওই প্রার্থীরা, আমরা নিজেরা দেখেছি যে বাইরে বজ্র আটুনি, একদম বিরাট ব্যাপার। আমরা আবার কি বলে এলাম যে এখানে তো বজ্র আটুনি, ভোটের দিন কি হবে, ফসকা কেন হয়ে যাবে না তো? কারণ আমাদের অভিজ্ঞতা তো কড়া, আমি বলছি এই প্রত্যেকবার এইরকম কড়া কড়া মেসেজ দেওয়া হয় যে এবার দেখুন আপনি নিজের ভোট দিতে পারবেন। যে নির্বাচন কমিশন 28 লাখ বৈধ ভোটারকে ভোট দেওয়াতে পারছে না, সেই নির্বাচন কমিশনের কাছ থেকে এটা কি এক্সপেক্ট করব? আর আমি এক লাইন বলবো, প্রথম কথা, উনি যে কথাটা বলেছেন বোরোলিন, বার্নল, এই ধরনের কথা ওই রকম চেয়ারে বসে শোভা পায় না। তবে আমার মনে হয় উনি অন্য একটা অ্যাঙ্গেল থেকে বলেছেন। উনি জানেন যে নির্বাচনের দিন ভোট লুট হবে, ওই জীবনের নানা ওঠাপড়া যেন গায়ে না লাগে, ভোট লুট হবে। এর পরেও মানে আপনারও এই ভোটে সব থেকে টেনশন ফ্রি দল হচ্ছে সিপিএম। তাদের না আছে স্বীকার করে নিল, ঠিক আছে, একদম চূড়ান্ত। 16, 19, 21, 24 যদি তাও হয়, নিশ্চিন্তেও যদি বসে থাকে, তাহলেও কেউ মারবে না। কিছুর পরে আপনারাই তো চেয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের কাছে আমাদের তো দাবি যেন ভোট লুট না হতে পারে। নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি যে যত তৃণমূলের দাগি ক্রিমিনাল আছে, যাদের নামে ওয়ারেন্ট আছে, যে নন বেলেবেল ধারা যাদের নামে আছে, যারা এখনো জেলের বাইরে, তাদের সবাইকে অ্যারেস্ট করে ঢোকানো হবে, তবেই নির্বাচন হবে। এই সোনা পাপ্পু, জেসিবি জায়ান্ট, এরা যদি জেলের বাইরে থাকে, তাহলে ভোটটা হবে। এবং একজনকে যার 88টা মামলা ছিল, তাকে জামিন করার পরের দিনকে তারা বিজেপি প্রার্থী করলো, তাহলে ইনি কি একজন প্রার্থী হওয়ার জন্য? হ্যাঁ, প্রার্থী হওয়ার জন্য। তাহলে কি কিসের জন্য প্রার্থী হবে বলে? মানে আপনি তুলছেন, তাহলে উনাকে বার করার পরেই, মানে উনি তো আগে বিজেপির প্রার্থী হবেন নয়, যেদিনকে উনি জামিন পেলেন তারপরেই উনি নমিনেশন ফাইল করলেন। কংগ্রেস কি সমর্থন করে এই ধরনের বক্তব্যকে নির্বাচন কমিশনের? দেখুন, নির্বাচন কমিশনে এই গতিতে এই শব্দটা ব্যবহার করাটা ঠিক হয়নি, কিন্তু আমাদের কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু আমাদের এতে কোনো মন্তব্য নেই। সবচেয়ে বেশি জ্বলছে কাজ যারা এদের বিরোধিতা করছে। কেন বলেছে তো বার্নল লাগবে বা বোরোলিন লাগবে, তাতে এত আপত্তি কেন? যদি ওরা বলেছে কি গুন্ডাদের
ভোট রোকার জন্য যারা আছে তাদেরকে এই হুঁশিয়ারি দিয়েছে। সবচেয়ে বেশি আতঙ্কিত তৃণমূল, কেন ওরা বুঝে গেছে, ওরা জানে কি তৃণমূল কংগ্রেসই আছে। তৃণমূল কংগ্রেসের যিনি বলছিলেন উনি বললেন কি গুন্ডাদের জন্য বলেছে, আমাদের এত ওনাদের গায়ে লাগছে কেন, তার মানে ওনারাই ওই গুন্ডাটা, তার মানে ইনডাইরেক্ট থ্রেটটা ওনারা বুঝে গেছেন। আর একটা পশ্চিমবঙ্গে এত আধা সামরিক বাহিনী, এত আধা সামরিক বাহিনী কে মানে থাকবে, তারপরে কে গুন্ডা কে গুন্ডা নয় সেটা নিরূপণ করবে কে? এই আলোচনায় আসবো, কারণ